দর্শক, এই সেই আসল মশলা। এই মশলার কারণে কিন্তু ঝালমুড়ি বিক্রি হয়। গোপন তথ্য আপনাদেরকে আজকে আমি প্রকাশ করে দিলাম সবার। তো এই সেই আসল কাহিনী ভাই। তো দর্শক, আজকে আপনাদের এটা কিভাবে তৈরি হয় ঝালমুড়ির মশলাটা সেটা আমরা দেখাবো ভাই। আজকে আমি ঝালমুড়ি মশলা বানাইবো 10 কেজি তেলে। 10 কেজি তেলের মশলা আজকে হবে। 5 কেজি সয়াবিন। আচ্ছা, 10 কেজি তেলের মশলা আজকে তৈরি করবেন। হ্যাঁ, 10 কেজি তেল আমি এখন ঢালি দিচ্ছি। ঠিক আছে, ভিডিওটা একটু স্কিপ করবেন না। এই ভিডিওটা স্কিপ করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আজ পর্যন্ত কোনো ব্যবসায়িক আপনাকে এই বিষয়টা খুলে বলবে না। আমরা বলতেছি, আমরা চাচ্ছি আপনারা ভালো করে ব্যবসা করে ইনকাম করে খান, বেকারত্ব দূর করেন। তো ভাই, সাবস্ক্রাইব কি করতে হবে আমাদের চ্যানেলটা? সাবস্ক্রাইব করতে হবে, না হলে তো জানতে পারবেন না আপনাকে। তো ভাই, আমাদের সরিষার তেল ঢালা হয়ে গেছে। তো এখন ভাই কি দিবেন দর্শকের উদ্দেশ্যে বলেন। এখন আমি দিব ধরেন এখানে 1 কেজি আদা আমি করে নিয়েছি, আদা আর রসুন। ঠিক আছে, মিক্স করে নিছেন আপনি? 1 কেজি আদা রসুন ইয়েতে হামাল দস্তায় ছেঁচে নিছি। আচ্ছা আচ্ছা, হামাল দস্তায় সাবা সাবা করে ছেঁচে নিছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই যে দর্শক, এইভাবে আমরা ছেঁচে নিচ্ছি। এই যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি আদা, আর হলো 1/2 কেজি রসুন, আর 100 গ্রাম জিরে হামাল দস্তায় ছেঁচে নিছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আর এই যে দিলাম হলো 42 রকমের মশলা তৈরি করা হয় গুন্ডিতে দিই, সেই 42 রকমের মশলা আমি এটা মশলাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ভিউয়ার্স, এইখানে 42 ধরনের মশলা আছে। এই মশলাটা আমরা দিচ্ছি এখানে। তো বেলপুরি কিভাবে তৈরি করতে হয়, বেলপুরি আটা কিভাবে মাখানো হয়, বা ময়দা কিভাবে মাখানো হয়, আমরা সেই ভিডিওটা ছাড়ছি। তো ভিউয়ার্স, অবশ্যই সব ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সব কিছু করবেন, তাহলে আমরা বুঝতে পারবো, না হলে আমরা বুঝতে পারবো না। আর আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট করে, তাহলে আমরা আপনাদেরকে বলে দেবো কিভাবে। এবং দর্শক, নাম ঠিকানা আপনি কোথা থেকে বলতেছেন আমাদেরকে বলে দিবেন, আমরা বুঝতে পারবো। আমার নাম মরিচের গুঁড়া নিজে ভাঙা নিয়ে আসতে হবে। 42 টাকা করে মশলা, ওইটা হলো আপনার 200 গ্রাম দিয়েছি। 200 গ্রাম দিচ্ছেন, আর মরিচের গুঁড়া 200 গ্রাম আমি আনি। আপনি যদি নিতে চান আমার সাথে শেয়ারে কথা বলবেন, কমেন্ট করবেন। আপনি যদি বলেন তো দর্শকের উদ্দেশ্যে আপনি দিতে পারেন, একটু উপকার এরকম যদি বলে। ভাই, আপনি তো অনেক ভালো মানুষ জানি। তো এই মশলাটা যদি আপনি বিক্রি করেন, অনেকে হয়তো উপকৃত হবে, বুঝছেন? তো আপনি একটু দয়া করে মশলাটা আপনি মানুষকে একটু যদি কমেন্ট করে চায়, আপনি বিক্রি করেন ভাই, বুঝছেন? অবশ্যই। তো ভিউয়ার্স, ভাই রাজি হয়েছে। তো তারপরে কি দিছেন? হলুদ গুঁড়া দিয়েছে কিন্তু ভাই। এই যে হলুদ গুঁড়ার পরে এখন কি দিবেন? এটা হলো জিরে। এটা শুধু জিরা? শুধু জিরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দর্শক, হলুদ গুঁড়ার পরে জিরা দিয়েছে। আপনি দেখেন, একটু বেশি দিতে হয়, জিরা বেশি দিতে হবে। তো কতটুকু দিয়ে হবে? জিরে ধরেন আপনার দিতে হবে 150 গ্রাম মতো দিলে, জিরে যত দেবেন দাম বেশি। এখন যদিও আপনি 150 গ্রাম দিবেন। হলুদ গুঁড়া কতটুকু দিতে হবে? হলুদ গুঁড়া আপনার 200 গ্রাম দিতে হবে। আচ্ছা ভিউয়ার্স, অবশ্যই আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। সব দিয়ে দিয়েছি, এখন হলো এটা নাড়াচাড়া করে দিচ্ছি। ঠিক আছে, এরকম জাল দিতে হবে। এটা আবার টেকনিক আছে, এই মশলাটা আপনাকে বানাইতে হবে এমনভাবে মানে বাদামি কালার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এর কোনো বানানোর টেকনিক? বানানোর টেকনিক আছে। যদি পুড়ে যায়, দর্শক তো বুঝতে পারে না, পুড়ে যাবে। পুড়ে যাওয়ার আগে করে ফেলবেন। একটা টেকনিক আছে যে এটা হলো আপনার বাদামি কালার আসতে হবে মশলাটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদামের কালার আসলে আপনাকে নাবা ফেলতে হবে। ঠিক আছে, দেখছেন, বেশি হিট দিলে কিন্তু হবে না, ঠিক এরকম হিট দিতে হবে, তাহলে অবশ্যই হবে। এই যে আপনি ভাজা করে ফেলতে হবে মশলাটা। ঠিক আছে, আচ্ছা ভাই, এটা কতদিন টিকে থাকবে? 3 মাস। 3 মাস একবার আমি মশলা বানাইবো, বেচা শেষ, তারপরে আপনি রাখতে পারবেন, কি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এর টেকনিক। হ্যাঁ, এটা আপনি কত জালমুড়ি আবার যে বাসায় নিজে জাল দিতে হয় মশলা, আমারটা জাল দিতে হবে। তো ভাই, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, 30 মিনিট রান্না করতে হবে। 30 মিনিট। তো মিডিয়াম তাপ হতে হবে, তাই তো? আপনাকে দেখাই দেবো পরে। 30 মিনিট আমি রাখার পরে কিভাবে মশলার কালার আসে, বাদামি কালার একটা আসে যাবে। এরকম যে মশলাটা উঠালাম না, এরকমই দেখেন, এরকম একটা এখন তো হয়নি, কাঁচা আছে, বাদামি কালার আসবে, আপনাদের দেখাই দেবো। এই মশলাটা কিন্তু বানানোর ভিতরে একটা টেকনিক আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কিন্তু বারবার আপনাকে লাগিয়ে দিতে হবে, নাহলে নিচে কিন্তু লাগিয়ে যাবে। ঠিক আছে, এরকম দেখছেন উঠলাচ্ছে, সবসময় একটু লাড়ার তালেই থাকতে হবে। ঠিক আছে, দেখেন আমার মশলা কিন্তু বাদামি কালার চলে আসে, দেখছেন মশলার কালার কিন্তু চলে আসে, দেখছেন এই যে মশলার কালার একটা চলে আসে নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক সুন্দর, মনে হচ্ছে গরুর মাংস রান্না করছেন, এত সুন্দর গ্রাম।
ঝালমুড়ির মশলা যদি আমি খালি সরিষার তেল দিয়ে একটু মরসির গইতে যাওয়া সব বানায় রাখলাম, ওটা খাইবো মানুষ? না 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 না। একবারে আমি তার কাছে বেচুম, দ্বিতীয়বার তার কাছে বেচতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুব ভালো একটা টেকনিক হ্যাঁ। ভাই। এই মশলার উপরে কিন্তু ঝালমুড়িটা বিক্রি হয় অনেক দূর থেকে অনেক লোক আসে খাইবো ঝালমুড়ি, তাই না? শুধু এই মশলাটার কারণে।